বছরে 365 দিনে একটা ওয়াক্ত নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না, সে হলো কাল্পন তথা কুকুরের ন্যায়, জন্তুর ন্যায়, সে মানুষ হতে পারে না। 82 জায়গায় নামাজের কথা বলেছে, 82 জায়গায় কোরআনুল কারীমের আল্লাহ বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিন, হে বান্দা বান্দিরা তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। প্রিয় মুহতারাম হাজির, আর আজ বড় দুঃখ আর কষ্ট নিয়ে বলতে হয়, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমরা যুবক মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। এই যুবক বছরে 365টা দিন যায়, একটা দিন আমরা ফজরের নামাজ পড়ি না, একটা দিন আমরা 5 ওয়াক্ত নামাজ একেবারে পড়তে পারি না। প্রিয় ভাইরা, আমরা মুসলমানের ঘরে জন্ম নিলাম, নিজেকে মুসলমান দাবি করলাম, মুসলমান বলি নিজেকে, কিন্তু আমার মুসলমানের 1 নম্বরের কাজ কালিমা পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালিমা পড়ার পরে বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের 5টা স্তম্ভ রয়েছে, ইসলামের 5টা স্তম্ভ রয়েছে। 1 নম্বরে হলো কালিমা। 1 নম্বরে কি ভাই? 1 নম্বর হলো কালিমা। আমরা সকলেই কালিমা পড়েছি, আমরা সকলেই মুসলমান হয়েছি, আমরা সকলেই মুসলিম দাবি করি। 2 নম্বরে বলা হয়েছে নামাজ আদায় করো, 2 নম্বরে বলা হয়েছে নামাজ আদায় করো। একটু উদাহরণ দিয়ে যাই, একটা ঘরের মনে করেন 5টা খুঁটি রয়েছে, এই 5টা খুঁটির মধ্যে আমার ভিতরে 4টা খুঁটি, ওই 4টা খুঁটি আছে কিন্তু একটা খুঁটি নাই, এক কর্নারে হোক অথবা যে কোনো এক জায়গার একটা খুঁটি নাই, তাহলে ওই ঘর যদি জোরে ঝড় আসে তাহলে ওই ঘর কি ঠিক থাকবে, মজবুত থাকবে না ভেঙে চুরমার হবে? চুরমার হবে না। আমার ভিতরে আমি যাকাত দিতেছি, লোক দেখানো যাকাত, আমি যাকাত দিতেছি, আমি রোজা করলাম, সমস্ত করলাম, কিন্তু নামাজ পড়লাম না। আমি নামাজ পড়লাম, হজ করলাম, যাকাত দিলাম, আমি সব কিছু কালিমাও আছে আমার, কিন্তু আমি নামাজ পড়লাম না, রোজা করলাম না, যে কোনো একটা আমি বাদ দিলাম। তাহলে আমার ভিতরে যদি শয়তানের সেই ওয়াসওয়াসা যদি ঝড়ের গতিতে এসে আমাকে ধোঁকা দেয়, আমি মিরাজুল ইসলাম না চলি, আমি মিরাজুল ইসলামও ধ্বংসর পথে চলে যাব, আমি মিরাজুল ইসলামও পথভ্রষ্ট হয়ে যাব। কথা বলেন ঠিক কি? হয়তো আমার লেবাস পোশাক দিকে বলতেছে, অনেকে বলতে পারে তো অনেক বড় হুজুর, এর ভিতর মনে হয় কোনো খারাপই নাই। না, আমি বলি আমার ভিতর, আপনার ভিতর যে খারাপিটা নাই তার চাইতে দ্বিগুণ খারাপি আমি মিরাজুল ইসলামের ভিতর আছে। কারণ একজন মানুষ শুধুমাত্র আলেম হলে, মুফতি মুহাদ্দিস হলে পারে সে ভালো মানুষ হতে পারে না। আল্লাহ ওয়ালা হতে হলে তার অন্তরটা পরিষ্কার হতে হয়, তার অন্তর যদি পরিষ্কার না হয়, ওয়াল্লাহি